আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাসমিম সরওয়ার আল-বারাকাতুহু মুতাফাক্কার বিভাগের যে ওয়ানে ছাত্র। আবৃত্তি করতে যাচ্ছি জাগ্রত কবি মুহিউদ্দিনের রচিত ও বিশুদ্ধ কবিতার এক অংশ। জানো কি বন্ধু, এ দেশের কিছু শিক্ষিত লোক আছে, বাঁচার জন্য খায় না, তারা খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবী দেখে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যানচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় কি হবে উপায়, এই মোল্লার দলে পাগলের যুগে নিয়ে গেল হয় দেশটাকে রসাদলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানা বোঝে না কিছুই, কেবলই নামাজ সোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা। কে কথাটা ভালো, কে কথাটা পাপি, এসে শুরু করি খোঁজা। প্রথমে দেখো শিক্ষা অঙ্কনে সন্ত্রাস করে কারা, আমরা যে দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে ভাগা বস্তির ফাঁকে রাজার আসরে দেখেছ কি বলো, খবু কখনো মোল্লাকে কোনো কানে কোনো মদের আড্ডা কিংবা জোয়া খেলাতে? তোমাদের কোনো দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে হাটে বা বাজারে, অলি গলিতে কিংবা রাস্তার মোড়ে? দেখেছি কি কোনো মোল্লাকে কখনো চুরিয়া হাজারি করে? সাথে বেসরম বেহা বেলাস উদ্ভট নারী নিয়ে কোনো মোল্লা কি তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে? রাস্তার পরে মাস্তানি বলো মোল্লারা করে কবু, অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু? তোমরাই বলো কোনোদিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছে কখনো কারো কাছে ঘুষতে? যত দুর্নীতি, কালো বাজারি বা মাদক চোরালানে, কজন মোল্লা পেয়েছে বলো তো হাতে আঙ্গুলে গুলে? মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকে না ঘরে। কোন যুক্তিতে করা বাহাদুরি, কিসের গরিব এত? তোমরা তো কারো করো দাঁড়িয়ে পেশা নিরি কুকুরের মতো। তোমরাই বলে সমাজের নর্দমা, দেশ জনতা গণ আদালতে তোমাদের নাই ক্ষমা। মোল্লারা আজ নম্র ভদ্র এখনো শান্ত দিয়ে, তোমরাই বলে পাপি কলুষিত কলঙ্কে জাতি। বিশৃঙ্খলা সজ্জা ভক্তি এখনো তাদের আছে, দেশ জাতি যা করে না আশায় আজ তোমাদের কাছে। হয়তো তাহারা কিছুটা সরল চুপচাপ সাদাসিধে, এদের কারণে সমাজ হল কি এমন অসুবিধে? ইমান আমল দেশ প্রেম সবই আছে তাহাদের মাঝে, জেনে বুঝে সব চুপচাপ তারা আছে তাহাদের কাছে। তাই বলি বাছা অযথাই শুধু খুঁচিও না তাহাদের, বলা তো যাই না আরামের ঘুম কেড়ে নিতে পারে তারা। মোল্লারা যদি কেঁপে যায় তবে তোমাদের হবে কি যে? সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লার বয়ে কাবে থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাঁচাচ্ছিস কে ইঁদুর টিকটিকে চামচিকা। আতুর গড়ে তো বাচ্চার কানে আজান দেবার তরে, দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে চুচো মোল্লার ঘরে। তবে কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। যৌবনে সোজা না হয়ে তোমরা জীবন কাটাবে কে, বুড়ো হয়ে পরে মসজিদে আসো তুমি আর দাঁড়িয়ে রেখে। বিজেপি রীতি অসংস্কৃতি নীতিহীনতার ফাঁদে মোল্লারা ছাড়া গোল্লাও সব যাবে কিছুদিন বাদে। হাজার পাপের বোঝা নিয়ে ভালো চুপচাপ বসে থাকো, সত্যের হাড়ি ভেঙে দিলে আর নিস্তার পাবে না। গর্তে ঢোকার সময় জানো তো সোজা হয়ে ঢুকে সাপ, ধরা গেলে সোজা তোমরা না, শুধু হবে তোমাদের বাবা। তার চেয়ে এসো একসাথে মেশো, ঘৃণা বিদ্বেষ চারো, ইসলাম শুধু চোখ মেরে দেখো, বউ কি চাচা কবু যা দেখোনি, কবু যা বোঝনি, কবু যা শুনোনি কানে। কাকে মোল্লার দরবার ছাড়া পাবে না তোমার কানে। মোল্লাকে বোঝা, মোল্লাকে খোঁজো, মোল্লাকে পুজো সবে, তারাই তো হবে কামিয়াব যারা মোল্লার সাথে হবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানবা না মানবা আসলে এটাই চরম বাস্তবতা। সালাম। তাকবীর। আল্লাহু আকবার।